ইরানের জাতীয় পরিষদ ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের ষড়যন্ত্র করছে পলাতক যুবরাজ রেজা পাহলভি। শুধু তাই নয়, ইরানিদের ইসলামিক শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি আয়াতুল্লাহ আলী খামেনি। তাহলে কি সফল হবেন ইরানের পলাতক যুবরাজ? মার্কিনীদের ছত্রছায়ায় বসবাসকারী এই যুবরাজ হোয়াইট হাউসের সুরেই যেন কথা বলছেন। ইরানের নতুন বছরের শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে রেজা পাহলভি বলেন, আমরা এমন এক সময়ে নতুন বছরে প্রবেশ করছি যখন ইসলামী প্রজাতন্ত্র সবচেয়ে দুর্বল ও অকার্যকর অবস্থায় রয়েছে। ধর্মীয় স্বৈরশাসন থেকে মুক্তির জন্য ইরানিদের কাছে এটি উপযুক্ত সময়। ২০ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে বসবাসকারী ইরানের পলাতক যুবরাজ রেজা পাহলভি দেশটির সর্বশেষ শাহ মোহাম্মদ রেজার সন্তান। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক শাসন কায়েম হলে দেশ ছেড়ে পালিয়ে যান যুবরাজ রেজা পাহলভি। ইরানি ক্যালেন্ডারে মূলত নববর্ষ শুরু হয় ২০ মার্চ থেকে। এ সময় দেশটির প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা রাষ্ট্রীয় গণমাধ্যমে ইরানিদের উদ্দেশ্যে ভাষণও দেন। ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে ভাষণে আলোকপাত করেন তারা। ১৯৭৯ সালে রেজা পাহলভির পিতা মোহাম্মদ রেজাকে ক্ষমতাচ্যুত করার বিপ্লবকে এখনো বাতিল করার স্বপ্ন দেখে তাদের সমর্থকরা। রেজা পাহলভি নিজেকে ইরানের একজন বিশিষ্ট বিরোধী দলনেতা হিসেবেও জাহির করতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, বিগত দিনগুলোতে আপনাদের ইচ্ছায় আমি জাতীয় বিপ্লব ও ক্রান্তিকালীন সময়ে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলাম। ইরানের বর্তমান সরকারের বিরোধীদের সাথে প্রায়ই রেজা পাহলভিকে একমত পোষণ করতে দেখা যায়। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তীব্র সোচ্চার অবস্থান তার। ২০২২ সালে মাহসা আমিনি আন্দোলনের মতো সরকার বিরোধী বিক্ষোভকে সমর্থন করেছিলেন ইরানের পলাতক এই যুবরাজ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে ইরানে রেজা পাহলভিকে সমর্থন করাকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে তুলনা করা হয়। এমনকি তার পিতা শাহ মোহাম্মদ রেজার যারা সমালোচনা করে না, তাদেরকেও সুদৃষ্টিতে নেওয়া হয় না। সৃজন মাহমুদ, নিউজ 24।